আসলে মৃত্যু হচ্ছে আমাদের রঙিন এই দুনিয়ার পরিচয় শেষ করে দেয়। সমাপ্ত করে দেয়, এখানেই শেষ। আমি মারা গেলাম মানে আমার লাশ, আমার নাম হবে এখন লাশ। আমার জীবনের ইতি এখানেই শেষ। আমার প্রিয়জন তখন আর আমার সম্পর্কের যে বন্ধন সেটা এখানেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, রোহানের কথার রাজ্যে আপনাদেরকে আবারও স্বাগতম। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মৃত্যুকে কারা বেশি ভয় পায়। মৃত্যুকে আমরা কেন বেশি ভয় পাই এবং কারা বেশি ভয় পায় এই বিষয়টি নিয়ে। আসলে মৃত্যু হচ্ছে আমাদের রঙিন এই দুনিয়ার পরিচয় শেষ করে দেয়। সমাপ্ত করে দেয়, এখানেই শেষ। আমি মারা গেলাম মানে আমার লাশ, আমার নাম হবে এখন লাশ। আমার জীবনের ইতি এখানেই শেষ। আমার প্রিয়জন তখন আর আমার সম্পর্কের যে বন্ধন সেটা এখানেই শেষ হয়ে যায়। আর মৃত্যু মানুষ কেন চায় না? কেউ তো আর তার গুছানো জিনিসপত্র রেখে পরবারে যাওয়ার জন্য ওইভাবে প্রিপারেশন নিয়ে থাকে না যে সে সহজে মৃত্যুকে বরণ করে নিবে। হ্যাঁ, মৃত্যুকে কারা বেশি বরণ করে নিতে প্রস্তুত থাকে? যারা একমাত্র আল্লাহ ভীরু, খোদা ভীরু লোক, তারাই। তারা বাঁচে আল্লাহর জন্য, মরতেও চায় আল্লাহর জন্য। মৃত্যু হচ্ছে মুমিনের জন্য হাদিয়া স্বরূপ। তারা মৃত্যুকে হাদিয়া মানে একটা সম্মানী রূপে গ্রহণ করে থাকে, তাই তারা মৃত্যুকে ভয় পায় না। যেরকম যারা শহীদি তামান্না নিয়ে বেঁচে থাকে তাদের মৃত্যুতে কোনো ভয় নেই। কিন্তু আমরা যারা স্বাভাবিক লোক আছি, স্বাভাবিক জীবনযাপন করি, তারা দেখা যায় যে মৃত্যুকে অনেক ভয় পাই। কারণ হচ্ছে একটা মানুষ যখন সে দুনিয়ার মায়া মহব্বত নিজের ভিতরে লালন করে আর এই মায়া মহব্বত ত্যাগ করে সে পরপারের জীবনে যেতে আর কি অপ্রস্তুত থাকে। কারণ তার দুনিয়াতে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এত কিছু রেখে সে কবরে থাকবে বা কবরের পথে যে পাড়ি দিবে, এটার তার মন চায় না। এই মায়া মহব্বত দুনিয়ার মোহ কাটিয়ে উঠতেছে পারে না, কারণ এই দুনিয়ার মোহে এসে পড়ে একদম ভরপুর হয়ে গেছে। যার কারণে সে দুনিয়াতে আর কি থাকতে চায়, আরও থাকতে চায়, যে কারণে সে মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে এত বেশি ভয় পায় যে মৃত্যুর কথা স্মরণ করলে সে ভয়ে কাতর হয়ে যায়। আর মৃত্যুকে কারা ভয় পায় না? যারা ইহকালের মায়া ত্যাগ করে পরকালকে গুছিয়ে নিয়েছেন এবং সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। আর নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে পরকালে তো আমার পুরস্কার অবধারিত আছেই, কেননা মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া স্বরূপ, একটা উপহার স্বরূপ। তো আমি যদি মারা যাই, অবশ্যই যদি ভালো কাজ করে একটা মানুষ মারা যায়, যারা আমরা মুসলিম তারা আমরা অবশ্যই জানি জান্নাতে একদিন না একদিন সে যাবে বা জান্নাত পাবে। তো জান্নাতও হলো মহাপুরস্কার একটা মুমিন ব্যক্তির জন্য। তো সে কখন ছটফট করে, একজন ভালো ব্যক্তি, ভালো রূপ সবসময় ছটফট করবে কখন সে জান্নাতে প্রবেশ করবে। তো এই যে একটা দিক, এই কারণে সে মুমিনের জন্য, আল্লাহ ব্যক্তির জন্য, আল্লাহর ওলিদের জন্য মৃত্যু তো একটা হাদিয়া স্বরূপ, তাই না? এর জন্য তারা ভয় পায় না, কারণ তারা আখিরাতকে গুছিয়ে রেখেছে। আমার ধরেন কালকে পরীক্ষা, আমার সব পড়া শেষ, রিভিশন দেওয়া শেষ। আমি জানি যে বইয়ের যেখান থেকে এই প্রশ্ন আসুক না কেন আমি উত্তর দিতে পারবো এবং আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। তাহলে আমার কি ভয় লাগবে? কিন্তু আপনি যদি অন্য পক্ষান্তরে যদি অন্য একটি ছেলেকে রাখেন পরীক্ষার্থী হিসাবে, যে কিনা সারা বছর পড়ে নাই, কিন্তু সেও জানে যে আগামীকালকে আমার পরীক্ষা, যদি পরীক্ষা দিতে যায় সে ইতস্তত করবে, স্বাভাবিক। কেননা সে কি লিখবে, পাশ করবে কিনা, ফেল করবে, এই যে একটা ভয় তার ভিতরে কিন্তু কাজ করবে। কিন্তু ওই ছেলেটার ক্ষেত্রে এটা কাজ করবে না, যে কিনা পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েছে এবং পুরোপুরি সে কনফিডেন্সে আছে যে হ্যাঁ আমি ভালো রেজাল্ট করবো এবং ভালোভাবে পাশ করবো, বইয়ের যেখান থেকেই প্রশ্ন আসুক। তো উদাহরণটা আর কি দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। তো এই জন্যই আমরা যেন দুনিয়ার পাশাপাশি আখিরাতকে গুছানোর চিন্তা ভাবনা না করি, বরঞ্চ আখিরাতের পাশাপাশি দুনিয়াকে গুছাই। কেননা আখিরাত হচ্ছে আমাদের মেন টার্গেট, কেননা আখিরাত হচ্ছে আমাদের চিরস্থায়ী, আর দুনিয়া ভাই খুবই সংকীর্ণ। এজন্য প্রিয় বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।